নমস্কার। আজকে যে বিচারটা নিয়ে এসেছি আয়ু নিয়ে বিচারটা করব। তা আয়ু আমরা সকলে তিন প্রকার পেয়ে থাকি, একটা অল্প আয়ু, একটা দীর্ঘ আয়ু, একটা মধ্যম আয়ু। তাহলে মৃত্যু মানুষের কেন অল্প আয়ু, কেন দীর্ঘ আয়ু, কেন মধ্যম আয়ু, এক একজন মানুষের এক এক রকম হয়। কেন হয়? ধরুন 12টা ঘর আছে, তাহলে 12টা ঘর, 12টা লগ্ন। লগ্ন আপনাদের যাই হয়ে থাকুক, সেটা আমি এখানে একটা লগ্ন ধরলাম। ঠিক আছে, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে আপনার লগ্ন কোনটা আছে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। প্রথমে আমরা জানার চেষ্টা করি মানুষের জীবনে যেমন প্রয়োজন অর্থ, বিদ্যা, যশ, পারিবারিক সুখ, তেমনই প্রয়োজন দীর্ঘ আয়ু। তাহলে দীর্ঘ আয়ু হচ্ছে টোটাল হচ্ছে 120 বছর। 120 বছর হচ্ছে দীর্ঘ আয়ু। কিন্তু সাধারণত খুব একটা দেখা যায় না। 120 বছর কেউ বেঁচে আছে সেটা খুব একটা দেখা যায় না, বিশেষ করে এদেশে দেখা যায় না। তাহলে রবি হচ্ছে তার পূর্ণ দশাটা দেয় হচ্ছে 19 বছর। তার রবি হচ্ছে 19 বছর, চন্দ্র 25 বছর, মঙ্গল 7 বছর 6 মাস, বুধ 7 বছর 6 মাস, বৃহস্পতি 15 বছর, শুক্র 21 বছর, শনি 16 বছর। আর লগ্ন, যেটা লগ্ন হয় সেই লগ্নটা হচ্ছে 9 বছর। টোটালটাকে যোগ করলে পাওয়া যায় 120 বৎসর। এটা হচ্ছে মানুষের আয়ু। ঠিক আছে, এই যে এতগুলো গ্রহের কথা বললাম, এই গ্রহগুলো যদি শুভ স্থানে বসে থাকে, যদি শুভ স্থান পায় আপনার লগ্ন অনুযায়ী শুভ ঘর আর অশুভ ঘর। অশুভ ঘর হচ্ছে 6, 8, 12 অশুভ ঘর। শুভ ঘর হচ্ছে 4, 9, 5, 11, এগুলো হচ্ছে শুভ ঘর। তাহলে অশুভ ঘরে যদি এই গ্রহগুলো বসে বা শুভ গ্রহগুলো যদি এই ঘরে বসে, তা শুভ গ্রহগুলো যদি 4 আপনার লগ্নের চতুর্থ ভাব, নবম ভাব, পঞ্চম ভাব, একাদশ ভাবে যদি বসে থাকে, ভালোভাবে যদি বসে থাকে, বা তুঙ্গ অবস্থায় যদি বসে থাকে, বা মিত্র ঘরে যদি বসে থাকে, তাহলে এই গ্রহগুলো পূর্ণ সময়টা দিতে পারে। আর যদি এই গ্রহগুলো 6, 8, 12 ঘরে যদি বসে থাকে, বা 70 ঘরে বসে থাকে, বা নিচুস্থ হয়ে যায়, তাহলে এর আয়ু, গ্রহগুলোর আয়ু কমে যায়। তাই প্রত্যেকটা মানুষের জীবনে এই গ্রহগুলোর উপরে নির্ভর করে কে কতটা আয়ু পেয়েছে। কেউ অল্প আয়ু, কেউ মধ্যম আয়ু, কেউ দীর্ঘ আয়ু। ঠিক আছে, তারপরে মানুষের এক একজনের আয়ু এক এক রকম হয়। লগ্নের যে আমি যে লগ্নটা ধরলাম, তাহলে আপনার 12টা ঘরের মধ্যে লগ্ন কোনটা আছে সেটা দেখুন। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম। লগ্নের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই অষ্টম ঘরটা হচ্ছে পুরোপুরি মারক, মৃত্যু ঘর বলা হয়। ঠিক আছে, যদি লগ্নের অষ্টম ঘর থেকে আয়ু বিচার করা হয়, এই অষ্টমপতি, অষ্টম ঘর যে মালিক, এই অষ্টমপতির যে গ্রহটা আছে তার দশা, ধরুন তার যদি দশা চলে বা অন্তর্দশা চলে, যদি অষ্টম ঘরের মালিকের যদি দশা বা অন্তর্দশা চলে, ঠিক আছে, যদি সে সময় অশুভ গ্রহ সঙ্গে যুক্ত থাকে বা দশা পর অশুভ গ্রহ যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে মৃত্যু কল্পনা করা যায়। তাহলে অষ্টমপতির দশা অন্তর্দশায় যদি অশুভ গ্রহ যোগ থাকে, তাহলে মৃত্যু কল্পনা করা যায়। কিন্তু 27খানা নক্ষত্র আছে, এই 27খানা নক্ষত্রের মধ্যে আপনার লগ্ন ছকের মধ্যে যেটা বধ, ঠিক আছে, বা হচ্ছে বিনাশ, 27খানা নক্ষত্রের মধ্যে আপনার জন্ম ছকে বদ নক্ষত্র আর বিনাশ নক্ষত্র কোনটা, সেই সময় যদি এই নক্ষত্র পাস হয়, তাহলে অবশ্যই আপনার
মৃত্যু সে সময় হবে। আবার দেখা যায় অষ্টম ঘর, এই অষ্টম ঘরের মালিক যদি অষ্টম ঘরে যদি না থাকে, যদি তুঙ্গ অবস্থায় থাকে, ধরুন এই ঘরের মালিক যদি তুঙ্গ অবস্থায় থাকে, উচ্চ থাকে, গ্রহটা অষ্টম ঘরের গ্রহ এই ঘরে নেই, আপনার লগ্নে অন্য ঘরে বসে আছে, উচ্চ অবস্থায় বসে আছে এই ঘরের মালিক, ঠিক আছে, বা স্বক্ষেত্রে বসে আছে, নিজের ঘরে বসে আছে, কোনো একটা ঘরে নিজের ক্ষেত্রে বসে আছে, বা শুভ স্থানে বসে আছে। শুভ স্থান বলতে গেলে 4, 5, 9, 11 এগুলো শুভ স্থান। যদি এই অষ্টম ঘরের মালিক যদি শুভ স্থানে বসে থাকে বা নিজের ঘরে বসে থাকে, ঠিক আছে, বা তুঙ্গ অবস্থায় যদি বসে থাকে, থেকে যদি অষ্টম ঘরে যদি দৃষ্টি দেয়, তাইলে এই অষ্টম ঘরে যখন দৃষ্টি পড়বে, তখন এইসব গ্রহের মধ্যে যে গ্রহটা বলি থাকবে, ঠিক আছে, তার কারণে সে মারা যাবে। তাহলে অষ্টম স্থানে অষ্টম গ্রহ যদি না থাকে বসে, যদি মানে শুভ ঘরে যদি বসে থাকে বা তুঙ্গ অবস্থায় থাকে বা মৃত্যু ঘরে থাকে, আর যদি অষ্টম ঘরে যদি দৃষ্টি পড়ে, তাহলে এই গ্রহগুলোর মধ্যে বলি কোন গ্রহটা, সেই কারণে সেই মৃত্যু হবে, ঠিক আছে। রবি যদি অষ্টমে থাকে, ধরুন আপনার লগ্ন অনুযায়ী অষ্টম ঘরে যদি রবি থাকে, রবি যদি থাকে অষ্টমে, তাহলে অগ্নির কারণে মৃত্যু। যদি চন্দ্র থাকে, জলের জন্য মৃত্যু। যদি মঙ্গল থাকে, রক্তপাত বা অস্ত্র আঘাতে মৃত্যু। যদি বুধ থাকে, তাহলে ভীষণ জ্বরে সে মারা যাবে। যদি বৃহস্পতি থাকে অষ্টমে, তাহলে অজানা কারণে মৃত্যু হবে। যদি শনি থাকে, তাহলে ক্ষুধা না খেয়ে মারা যাবে। যদি শুক্র থাকে, তাহলে জল তৃষ্ণায় মারা যাবে। যদি রাহু থাকে, তাহলে দুর্ঘটনায় মারা যাবে। যদি কেতু থাকে, তাহলে দংশনে মারা যাবে, বিষ পয়জনে মারা যাবে, ঠিক আছে। তাহলে অষ্টমে যদি এই গ্রহগুলো থাকে, এই কারণে তার মৃত্যু হবে। কিন্তু অনেক সময় লগ্নপতি 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে, সেটা ফার্স্ট হাউস, সেই লগ্নপতি যদি দুর্বল যদি হয়, লগ্নপতি যদি দুর্বল হয়, মানে লগ্নপতির যে মালিক সে যদি দুর্বল হয়, নিচুস্থ হয়ে বসে থাকে, বা কোনো পাপ ঘরে বসে থাকে, বা 6, 8, 12তে যদি বসে থাকে, তাইলে কি অষ্টমপতির দশায়, যখনই অষ্টমপতির দশা হবে, তখন তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেমন অষ্টম ঘরকে আমরা মারক বলি, তেমন 1, 2, 3, 4, 5, 6 এই ষষ্ঠ ঘর অনেক সময় মারক হয়ে যায়। এটা পাটুলি মারক, কিন্তু পুরোপুরি মারক হয়ে যায়। তাহলে ষষ্ঠপতি ঘরে যদি একাধিক অশুভ গ্রহ যদি থাকে, তাহলে ষষ্ঠপতি পুরোপুরি মারক হয়ে গেল। মারক, পাটুলি না, তখন মারক হয়ে গেল। তার ষষ্ঠের যে মালিক, সে পুরোপুরি মারক হয়ে গেল। তাহলে সে পুরোপুরি মারক হওয়ার কারণে এই ষষ্ঠপতির দ্বারাই তার ষষ্ঠপতির কারণে তার ওই জাতীয় কারণে তার মৃত্যু হবে। সাধারণত আয়ু হচ্ছে 3টে পায় মানুষ: অল্প আয়ু, মধ্যম আয়ু, দীর্ঘ আয়ু। যদি অশ্বিনী, মঘা, কৃত্তিকা, অশ্লেষা, পুনর্বসু, উত্তর ফাল্গুনী, অনুরাধা, জ্যেষ্ঠা, শতবিশা, এইসব শতবিশা এইসব নক্ষত্র পেলে তার দীর্ঘ আয়ু হবে। আর যদি দেখা যায় মৃগশিরা, হস্তা, স্বাতী, উত্তরসারা, ধনিষ্ঠা, পূর্বভাদ্র, এরা অল্প আয়ু পায়। আর ভরণী, জ্যেষ্ঠা, ধনিষ্ঠা, উত্তরভাদ্র, এরা হলো মধ্যমা আয়ু পায়, ঠিক আছে। আর একটা জিনিস জানুন, আপনার লগ্ন যাই হোক, লগ্নের দ্বাদশে যদি, এইটা হচ্ছে দ্বাদশ ঘর, যদি এটা লগ্ন হয়, এটা দ্বাদশ ঘর, তাহলে আপনার লগ্ন কী আছে, তার দ্বাদশ ঘরটা দেখুন। দ্বাদশ ঘরে যদি চন্দ্র থাকে বা অষ্টমে যদি চন্দ্র থাকে,
তাহলে আয়ু কিছুটা হ্রাস পায়। ঠিক আছে, অনেক সময় 2, 7 আর 6 এই ভাব অনেক সময় পাটুলি মারক থেকে মারক হয়ে যায়, পুরোপুরি মারক হয়ে যায়। ঠিক আছে, কারণটা কি? কারণটা হলো এইসব ঘরে যদি অশুভ গ্রহ যদি থাকে তখন এইটা ঘরগুলি পাটুলি মারক থেকে মারক হয়ে যায়। ঠিক আছে, পাটুলি মারক কি, মারক কি আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পাটুলি মারক কি, মারক কি। তাহলে 2, 7, 6 এইসব ঘরে যদি অশুভ গ্রহ যদি বসে থাকে তাহলে মারক হয়ে গেল, পাটুলি মারক থেকে মারক হয়ে গেল। আর 2, 7 আর 12 এইভাবে যদি কেতু বা রাহু থাকে তাহলে মারক হয়ে গেল, এটাও মারক হয়ে গেল, পাটুলি মারক থেকে মারক হলো। 12 হচ্ছে মারক, তাহলে 2 আর 7 হচ্ছে পাটুলি মারক। যখনই রাহু কেতু থাকবে তখনই পুরোপুরি এটা মারক হয়ে গেল। তাহলে আয়ু বিচার করতে গেলে আমাদের এইগুলো দেখতে হয়। তাছাড়া কেপিতে যদি আমরা বিচার করতে যাই, কেপি বিচার হচ্ছে সবচেয়ে সুন্দর বিচার। কেপি বিচার করতে গেলে আপনার জন্মছককে যদি বিচার করা হয়, যদি 1 + 6 + 8 + 12 যদি এই যোগ যদি মিলে যায় তাহলে আপনার অবশ্যই সেই সময় মৃত্যু হবে। এটা কেপির বিচার, পুরোপুরি 100% বিচার হচ্ছে এটা। এটা অনেক তত্ত্ব আছে, ব্যাখ্যা আছে, এটা অঙ্ক, পুরোটাই অঙ্ক এই জায়গাটা। তাহলে এই কেপিটা হচ্ছে আমরা যখন করি তখন কেপিতে আমরা পুরো 100% বলে দিই আপনার কোন সময় কোন রোগ, বাড়িতে না হসপিটালে, রাস্তায় না কোন জায়গায়, কখন টাইম দিয়ে আমরা সময় দিয়ে ঘড়ির টাইম দিয়ে বলে দিই আপনার এই সময় মৃত্যু। তাহলে 1 + 6 + 8 + 12 যদি এই ছক থাকে, এই দশা চলে, তাহলে অবশ্যই তার মৃত্যু হবেই। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এর পরের ভিডিও আরও কিছু নিয়ে আসবো, আপনারা নিশ্চয়ই কমেন্ট করুন কিছু যদি জানার থাকে। নমস্কার, শুভরাত্রি।